সংস্কৃতিকে আমরা ধীরে ধীরে হারাতে বসেছি। যেখানে বদরপুর কেন হবে? আমাদের এই হিন্দুস্থান ভারতবর্ষে এটা বদরুদ্দিনের জায়গা নয়, এটা আমাদের বাবা সিদ্ধেশ্বরের জায়গা। বুধবার সন্ধ্যায় বরাক উপত্যকার প্রায় 5,000 বৈদিক সনাতন ধর্মাবলম্বীরা একটা আনন্দময় সন্ধ্যা কাটিয়েছেন। শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটি ও হিন্দু রক্ষী দলের উদ্যোগে আয়োজিত এই বিশাল গঙ্গা আরতি নিয়ে সুসজ্জিত হয়ে ওঠে বরাক নদীর দক্ষিণ পাড়। আরতি করেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের শিলচরের দায়িত্বপ্রাপ্ত স্বামী গুরুসিদ্ধজি মহারাজ। এদের সিদ্ধেশ্বর মন্দির পরিচালন কমিটি, হিন্দু রক্ষী দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় ভিন্ন মাত্রার আনন্দের ঢেউ। কারণ দীর্ঘ কয়েক বছর পর সিদ্ধেশ্বর শিব মন্দির ঘাটে অনুষ্ঠিত হয়েছে এত বিশাল এই আরতি অনুষ্ঠান। হিন্দু রক্ষী দলের পক্ষে উপস্থিত ছিলেন প্রান্ত প্রশাসনিক প্রমুখ মনোজ বিশ্বাস, প্রান্ত সম্পাদক মনোজ কুমার নাথ, প্রান্ত সাংস্কৃতিক প্রমুখ মিহির গোস্বামী সহ আরও অনেকেই। সবই সাধনানন্দজি মহারাজ বদরপুর নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম করার দাবি উত্থাপন করেন। সিদ্ধেশ্বর নাম হলে এই জায়গায় পবিত্রতা সকলের কাছে পৌঁছে যাবে বলে মত তার। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা ধীরে ধীরে হারাতে বসেছি। আসামের যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন তারা অগ্রণী ভূমিকা নিয়ে আজকে করিমগঞ্জকে শ্রীভূমি জেলাতে রূপান্তরিত করেছেন। এটা আমাদের কাছে খুব আনন্দ সংগ্রাম, এবং তার সাথে সাথে আমাদের বরাকবাসীর একটা আবেদন রয়ে গেছে, যেটা আমরা সরকারের কানে তুলতে চাই। যেখানে বদরপুর কেন হবে? আমাদের এই হিন্দুস্থান ভারতবর্ষে এটা বদরুদ্দিনের জায়গা নয়, এটা আমাদের বাবা সিদ্ধেশ্বরের জায়গা। এবং সিদ্ধেশ্বর ধাম হলে হবে কি এই জায়গার পবিত্রতা সকলকার কানে পৌঁছে যাবে, এবং সকলে যখন সিদ্ধেশ্বর বাবার নাম উচ্চারণ করবে তখন তাদের মধ্যে যে সত্যম শিবম সুন্দরম, যে শিব তার যিনি কল্যাণ দান করেন, যিনি আমাদের মঙ্গল দান করেন, তার সেই মঙ্গল বার্তা, সেই কল্যাণ বার্তা সকলকার মধ্যে ছড়িয়ে পড়বে। আজকে এই হিন্দু রক্ষী দল সহ যারা রয়েছেন এখানে, বজরং দলে আছেন, RSS আছেন, বিশ্ব হিন্দু পরিষদ আছেন এবং বিভিন্ন সংগঠন আছেন, সকলকে আজকে যারা এসেছেন তাদেরকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে এটা সিদ্ধেশ্বর ধামে পরিণত হয় এই অঞ্চলটি, আমরা তার জন্য আমাদের আসাম সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি। আজকে আমাদের হিন্দু রক্ষী দলের মুখ্য সংগঠক শ্রীমৎ সাধনানন্দজি মহারাজ আজকে আমাদের যে বদরপুরের যে নাম ছিল, এই বদরপুরের নাম পরিবর্তন করে দিয়েছেন। এখন সরকারের প্রয়োজন যে বাবা যে নামকরণ করেছেন সিদ্ধেশ্বর ধাম, সরকার যাতে খুব তাড়াতাড়ি যাতে বদরপুরের নামটা সিদ্ধেশ্বর ধাম করে, এটাই আমার আজকে দিনে সরকারের কাছে অনুরোধ রইল। এদিকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি উত্থাপন করেন স্বামী সাধনানন্দজি মহারাজ, এবং সেখানে চলমান হিন্দু নির্যাতন নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা দেখছি হিন্দুদের অত্যাচার হচ্ছে। আমরা কানাডা থেকে শুরু করে আমরা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর অত্যাচার চলছে। বাংলাদেশে যেটা সীমার বাইরে চলে গেছে, আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, হিন্দুদেরকে মেরে হত্যা করে তাদের পা উপর দিকে টাঙিয়ে লটকে দেওয়া হয়েছে, আমরা কয়েকদিন পূর্বে দেখেছি। আমরা এই কারণে আমরা বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সভা করেছি। আমার বিভিন্ন হিন্দু সংগঠন সকলে প্রতিবাদ করেছেন, হিন্দু রক্ষী দলও এর প্রতিবাদ প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছেন। আজকে চিন্ময় প্রভুকে যে ইস্কনের তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য আমরা সকলে সমস্ত হিন্দুর প্রাণে ব্যথা লেগেছে। একজন হিন্দু সন্ন্যাসী যিনি সমস্ত হিন্দু সমাজকে তারা সুন্দরভাবে কোনো রকম আন্দোলন করেছেন ঠিকই, কিন্তু কোনো রকম ডিস্ট্রাকটিভ আন্দোলন নয়, ধ্বংসাত্মক আন্দোলন নয়। তারা চেয়েছেন গঠনমূলক, যাতে হিন্দুরা সুরক্ষা পান, হিন্দুরা শান্তিতে তাদের পূজা পাঠ করতে পারেন, তারা নির্বিঘ্নে মা বোনেরা তারা ইতস্তত পরিবহন করতে পারেন, এবং তাদের যে সমস্ত সুরক্ষার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থার প্রয়োজন সরকার যাতে করে, সেইগুলি তাদের আবেদন ছিল। সেখানে কোনো রকম সাম্প্রদায়িকতা ছিল না, সেখানে দেশকে অপমান করার কথা ছিল না, কিন্তু সেখানে বলা হচ্ছে সেখানকার জাতীয় পতাকাকে নাকি
অপমান করা হয়েছে, এটা আমরা কোথাও দেখিনি। আমরা শুনছি শুধু এটাকে একটা সাজানো গল্প। তাই আমরা ভারতবর্ষের সমস্ত হিন্দু এর প্রতিবাদ করছে। আমরা এখানে সিদ্ধেশ্বর ধাম অঞ্চলের বা শ্রীভূমি অঞ্চলের হাইলাকান্দি বা কাছাড় জেলার সমস্ত হিন্দুরা একযোগে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাইছি এর চিন্ময় প্রভুকে সত্তর ছেড়ে দেওয়া হোক এবং সেখানকার হিন্দুদের সুরক্ষা প্রদান করা হোক এবং হিন্দুদের ধর্ম আচরণ করার জন্য কোনোরকম যেন বাধা আরোপ না হয় তার ব্যবস্থা সরকার যেন গ্রহণ করে। বাংলাদেশকে সরকারকে অনুরোধ করব আমাদের হিন্দুদের সেই স্বাধীনতা মর্যাদা সমস্ত যেন পূর্ণ থাকে। চিন্ময় প্রভুকে যেন সত্তর মুক্তি করে দেওয়া হয়। এছাড়া আরও অনেক হিন্দুকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে যেন মুক্ত করে দেন এবং সেখানে হিন্দুরা যেন স্বাধীনভাবে তাদের ধর্ম আচরণ তাদের আচার আচরণ যেন করতে পারে। রিপোর্ট আজকের বরাক।